2024 সালে একেবারে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে যে 500 টাকা থেকে 1000 টাকা সেই ভাতা বাড়ানো হয় এবং তার পাশাপাশি 1000 এবং 1200 করা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বিধানসভা নির্বাচন আসছে তার আগে যে বাজেট হবে, ইন্টিরিম বাজেট হবে, সেই বাজেটে কি কোথাও গিয়ে ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেবেন বা বাড়াবেন? সেই বাড়ানোর পরে তারপরে ঠিক কি ফলাফল আসে, মহিলা ভোট বা একটা ফ্যামিলির মধ্যে যারা মহিলারা রয়েছেন তাদের কি ফলাফল আসে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। এবং অবশ্যই এই বিষয়টা নিয়ে নিজের প্রকল্প নিয়ে কিন্তু অ্যাডভান্টেজ নেবার চেষ্টা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এর আগে এবং এখনো করবেন বলে আমার মনে হয়। অনির্বাণ, আমরা যদি এবার একটু মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনুমারেশন ফর্ম এই বিষয়টার দিকে নজর রাখি, আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনুমারেশন ফর্ম প্রথমে নিলেন, তারপরে তিনি বললেন যে না আমি এটা ফিল আপ করবো না যতক্ষণ পর্যন্ত সবাই না ফিল আপ করবে, এবং তারপর সম্প্রতি তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি বললেন যে কাউকে হিয়ারিংয়ে ডাকা হলে অবশ্যই হিয়ারিংয়ে যাবেন, যা কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো দেবেন। তাহলে এই যে তৃণমূল কংগ্রেস শুরু থেকে এসআইআর এত কম সময়ের মধ্যে হওয়ার বিরোধিতা করে আসছিল, এটা কি শুধুমাত্র একটা আইওয়াশ ছিল? তলায় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এবিসিডির সমস্ত প্ল্যান সাজানো ছিল? তার জন্যই তিনি এখন কনফিডেন্ট হয়ে বলছেন যে যদি হিয়ারিংয়ে ডাকা হয় অবশ্যই যাবেন, ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিংয়ে যা কাগজপত্র লাগবে সেগুলো দেবেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানটা আরো দূর পর্যন্ত চিন্তা করে তিনি তৈরি করে রেখেছেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এসআইআর এর যে সময়সীমা সেটা নিয়ে বিরোধিতা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই এসআইআর নিয়ে বিরোধিতা করেননি। তিনি বলেছেন যে এর আগে 2 বছর ধরে এসআইআর চলেছে, 3 বছর ধরে এসআইআর চলেছে, এইটা 3 মাসে কেন হবে? ফলে সে জায়গায় তার আপত্তি রয়েছে। তার বিএলওদের কাজ করা নিয়ে অধিক খাটনি নিয়ে তার আপত্তি রয়েছে। ফলে এই বিষয়গুলো তিনি এর আগেই বলেছিলেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে তিনি নিজের এসআইআর এনুমারেশন ফর্ম জমা দেননি। সেটা ইলেকশন কমিশন পাল্টা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ইলেকশন কমিশন বলেছে যে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই স্পেশাল ক্যাটাগরিতে রেখে তারা এনুমারেশন ফর্ম তারা নিজেরাই সাবমিট করে নেবেন নিজেদের মতো করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিয়ারিংয়েও ডাকা হবে না, আর তার পাশাপাশি কিন্তু তার নামও ভোটার লিস্ট থেকে কাটবে না। এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন যে মিছিল রয়েছে, যে মিটিং রয়েছে, সেখানে গিয়ে বলেছেন সবাইকে একেবারে জনস্বার্থে তিনি বলেছেন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন, হিয়ারিংয়ে ডাকলে যাবেন এবং ডাকলে একেবারে সহায়তা করবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এমনটাও কিন্তু ভয় ছিল বা তিনি বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে এই এসআইআর যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি না করতে দেওয়া হয়, এই এসআইআর পদ্ধতিতে যদি কোনো বাধা দেওয়া হয় বা ইলেকশন যদি পিছিয়ে যায়, যে ডেডলাইন রয়েছে সেই ডেডলাইন, সরকার গড়ার ডেডলাইন যদি পিছিয়ে যায়, তাহলে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে। ফলে সেই ভয় বা সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসও তৎপর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু এই বার্তা সবাইকে দিয়েছেন। কিন্তু অনির্বাণ, এই যে বিজেপির তরফ থেকে বিজেপি বারবার দাবি করছে যে 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে, বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাবে, কিন্তু একটা বিষয় তো দেখতে হবে যে রাজ্য নেতৃত্বের ওপরে কিন্তু সেইভাবে ভরসা রাখা হচ্ছে না। বারবার নরেন্দ্র মোদী তিনি সভা করবেন, খুব স্বল্প পরিসরের মধ্যে অনেকগুলো সভা করবেন, তিনি বারবার বঙ্গে আসবেন, অমিত শাহ তিনি বারবার বঙ্গে আসবেন। তাহলে কি কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের উপরে ভরসাটা করতে পারছে না? দেখো, সেটা এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি। ফলত আমরা দেখেছি যে প্রতিটা ভোটের আগেই এবং ভোট আসার প্রায় 3-4 মাস আগে থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আসতে শুরু করেন। তিনি বিভিন্ন সভা করেন দল গঠনের জন্য। সেখান থেকে বিজেপি থেকে স্পেশাল অবজারভার পাঠানো হয় এবং অবশ্যই বিজেপি একটি ক্যাডার বেসড পার্টি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় গঠিত সংগঠন অনুযায়ী সবকিছু ডিসিশন হয়। ফলে সে কারণেই কিন্তু সেখান থেকে প্রচুর একেবারে অবজারভার থেকে শুরু করে বিভিন্ন নেতারা আসেন। একেবারে বিজেপির যিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট রয়েছেন তিনি আসেন এবং তার পাশাপাশি আমরা এর আগে দেখেছি যে জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারে বারে এসছেন এবং এর আগেও কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু তারা আসবেন
এসে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করবেন। এবং রইল একেবারে রাজ্যের নেতৃত্বর কথা, বিজেপির রাজ্য নেতৃত্বর মধ্যে কিন্তু আমরা স্পষ্টত দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু লড়াই করছেন এবং মাঠে নেমে রাস্তায় নেমে তিনি যেরকম লড়াই করছেন অনির্বাণ, সেরকম কিন্তু কোথাও গিয়ে বিজেপি বারবার একটা ইস্যুতেই কিন্তু ব্যাকফুটে চলে আসছে যে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই বিষয়টাকেও তো ভুললে চলবে না। দেখো সেই বিষয়টা অবশ্যই রয়েছে, কিন্তু গোষ্ঠী কোন্দল তো তৃণমূল কংগ্রেসেও রয়েছে। যদি তুমি যদি মানে স্পষ্টত সামনেই কিছুদিন আগেই ঘটে গিয়েছে, হুমায়ুন কবির গোষ্ঠী কোন্দলের কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এলেন বা তাকে সাসপেন্ড করা হলো। এই ধরনের ঘটনা তো একটা দলের মধ্যে হতেই থাকে এবং সেটা তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিন্তু হতে শুরু করেছে এবং বিজেপির মধ্যেও সেই বিষয়টা আমরা দেখেছি যে কোথাও গিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সঙ্গে কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্যর একটুখানি একেবারে দূরত্ব তৈরি হওয়া বা তারপর ঠিকও হয়ে যাওয়া এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, দিলীপ ঘোষের দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, এই মনোমালিন্য, এই বিষয়গুলো আমরা দিনের পর দিন কিন্তু স্পষ্টত দেখেছি। কিন্তু আগামী দিনে 2026 সালের নির্বাচনের আগে যা সূত্র মারফত খবর, কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একেবারে গৃহমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু স্পষ্টত বার্তা পাঠিয়েছে রাজ্যে যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং 2026 সালের নির্বাচনটাকে জিতে দেখাতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই গোষ্ঠী কোন্দল একেবারে সরিয়ে কিভাবে দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা লড়াই করে, সেই বিষয়টা অবশ্যই আমাদের দেখার বিষয়। 2024 সালে একেবারে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে যে 500 টাকা থেকে 1000 টাকা সেই ভাতা বাড়ানো হয় এবং তার পাশাপাশি 1000 এবং 1200 করা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বিধানসভা নির্বাচন আসছে তার আগে যে বাজেট হবে, ইন্টিরিম বাজেট হবে, সেই বাজেটে কি কোথাও গিয়ে ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেবেন বা বাড়াবেন? সেই বাড়ানোর পরে তারপরে ঠিক কি ফলাফল আসে, মহিলা ভোট বা একটা ফ্যামিলির মধ্যে যারা মহিলারা রয়েছেন তাদের কি ফলাফল আসে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। এবং অবশ্যই এই বিষয়টা নিয়ে নিজের প্রকল্প নিয়ে কিন্তু অ্যাডভান্টেজ নেবার চেষ্টা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এর আগে এবং এখনো করবেন বলে আমার মনে হয়। অনির্বাণ, আমরা যদি এবার একটু মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনুমারেশন ফর্ম এই বিষয়টার দিকে নজর রাখি, আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনুমারেশন ফর্ম প্রথমে নিলেন, তারপরে তিনি বললেন যে না আমি এটা ফিল আপ করবো না যতক্ষণ পর্যন্ত সবাই না ফিল আপ করবে, এবং তারপর সম্প্রতি তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি বললেন যে কাউকে হিয়ারিংয়ে ডাকা হলে অবশ্যই হিয়ারিংয়ে যাবেন, যা কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো দেবেন। তাহলে এই যে তৃণমূল কংগ্রেস শুরু থেকে এসআইআর এত কম সময়ের মধ্যে হওয়ার বিরোধিতা করে আসছিল, এটা কি শুধুমাত্র একটা আইওয়াশ ছিল? তলায় তলায়